তো বন্ধুরা, বর্তমানে আপনার বা আপনার পরিবারের কারো কাছে যদি রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই জুলাই মাসেও আপনাদের জন্য সুখবর, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে। তবে সবাই কিন্তু সব কার্ডে এই রেশন দ্রব্য পাবেন না। আপনাদের কাছে যদি SPHH, PHH, WY, RKSY 1 বা 2 থেকে থাকে, তাহলে কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে বা কোন কার্ডে বেশি বা কম দেওয়া হবে, সেটা আজকে আপনাদেরকে জানাবো। কোন কোন রেশন কার্ডে বা কারা কারা বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হবেন, এই জুলাই মাসে কারা রেশন পাবেন না, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, এই বিনামূল্যে রেশনের পাশাপাশি কোন কোন 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 1500 টাকা বা 2000 টাকা, 500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানাবো কারা কারা বিনামূল্যে রেশন আর নাও পেতে পারেন। তাছাড়া কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাওয়া যাবে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে বলা হয়েছে মৃত ব্যক্তিদের নামে প্রতি মাসে উঠছে রেশন সামগ্রী শোরগোল জেলা জুড়ে। তো বুঝতে পারছেন, প্রচুর মানুষরা এমন রয়েছেন যারা হয়তো বিগত কয়েকদিনের মধ্যে মারা গেছে বা কয়েক মাস আগে মারা গেছে, যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কও ছিল। ফলে সেই সমস্ত পরিবাররা এখনও পর্যন্ত রেশন কার্ড স্যারেন্ডার করেননি, যার জন্য বিনামূল্যের ওই রেশন কিন্তু তারা এখনও পর্যন্ত ওই কার্ডে নিয়ে যাচ্ছেন। তো এমনটা যদি হয়ে থাকে, আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু আপনাদের রেশন কার্ডগুলো স্যারেন্ডার করে দিন, না হলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দেখুন, সেইভাবে কিন্তু বলা হয়েছে, এখানে একটা প্রতিবেদন এর আগেই প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে দেখুন, একাধিক মৃত ব্যক্তির নামে রয়েছে সক্রিয় রেশন কার্ড, এমনকি সেই কার্ডগুলির সঙ্গে লিঙ্ক করা রয়েছে আধার কার্ডও। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে সেই সমস্ত কার্ডগুলির সঙ্গে আধার কার্ডও কিন্তু লিঙ্ক করা রয়েছে। ফলে সেই সমস্ত রেশন কার্ড দিয়ে অনেকেই হয়তো রেশন তুলছেন। তো সেই জন্য আপনাদেরকেও জানাবো, আপনাদের বাড়িতে যদি এই ধরনের কোনো রেশন কার্ড থেকে থাকে, তাহলে অতি সত্বর জমা করে দেবেন, না হলে ভবিষ্যতে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। চলুন এবারে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন food.wb.gov.in, এই সরকারি ওয়েবসাইট থেকে দেখাবো কোন কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন দ্রব্য এই জুলাই মাসেই পাবেন। দেখুন, এখানে যে নতুন লিস্ট এখানে বলা হয়েছে, দেখুন, WY রেশন কার্ড যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে 21 কেজি করে আপনারা পরিবার পিছু চাল পাবেন। যদি আপনাদেরকে গম বা আটা দেওয়া হয়, সেক্ষেত্রে গম দিলে 14 কেজি করে গম, আর যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন। মনে রাখবেন, এই WY রেশন কার্ড যদি থাকে, 1 কেজি করে কিন্তু এই কার্ডে কম দামে চিনিও দেওয়া হয়, সেটা রেশন দোকান থেকেই আপনারা জানতে পেরে যাবেন। এর পরের যে কার্ডটি রয়েছে বন্ধুরা, SPHH এবং PHH, এই কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 কেজি করে কার্ড পিছু রেশন দ্রব্য পেয়ে যাবেন, অর্থাৎ ধরুন 3 কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন। একইভাবে যদি গম বা আটা দেওয়া হয়, গম দিলে 2 কেজি করে গম পাবেন একটা কার্ডে, এবং যদি গমের পরিবর্তে আটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 কেজি 900 গ্রাম করে আটা পেয়ে যাবেন। অর্থাৎ একটা রেশন কার্ডে 3 কেজি আর 2 কেজি, মোট 5 কেজি রেশন দ্রব্য আপনারা পাবেন। ধরুন আপনাদের কাছে 5টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 5 25 কেজি। ধরুন 10টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে 5 10 50 কেজি রেশন দ্রব্য পাবেন। এইভাবে কিন্তু কার্ড হিসাবে আপনারা হিসাব করে নেবেন। এরপরের যে রেশন কার্ডটি রয়েছে, সেটি হলো RKSY 1 রেশন কার্ড, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, রাজ্য সরকারের এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র চাল পাবেন। দেখুন, বলা হয়েছে 5 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু আপনাদেরকে চাল দেওয়া হবে। তবে মনে রাখবেন, যদি WY রেশন কার্ড আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে 1টা 2টো 5টা যাই রেশন কার্ড থাকুক না কেন, 21 কেজি চাল, 14 কেজি গম বা 13 কেজি 300 গ্রাম আটা কিন্তু আপনারা পাবেন। আর এক্ষেত্রে যদি আপনাদের কাছে SPHH, PHH বা RKSY 1 কার্ড থাকে, সেক্ষেত্রে কার্ড হিসাবে কিন্তু আপনারা রেশন দ্রব্য পাবেন। যেমন এখানে RKSY 1 কার্ড থাকলে আপনারা 5 5 25 কেজি কিন্তু রেশন দ্রব্য পাচ্ছেন। একইভাবে যদি RKSY 2 রেশন কার্ড আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রেও কিন্তু 2 কেজি করে রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন। আর এগুলো কিন্তু চাল আপনাদেরকে দেওয়া হবে। মনে রাখবেন বন্ধুরা, এই যে গম বা আটা যদি নাও থাকে এই সমস্ত কার্ডে কেন্দ্রীয় সরকারের, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হতে পারে। চলুন এবারে বর্তমানে কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট, অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে। কি বলা হয়েছে? প্রথমত বলা হয়েছে, দেখুন, যদি আপনি জঙ্গলমহলে বাস করেন, পাহাড়ি এলাকায় বাস করেন, চা বাগান, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, সিঙ্গুর, টোটো, এই সমস্ত এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে। তো উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জঙ্গলমহলে যদি আপনি বাস করেন, আপনার কাছে যদি WY রেশন কার্ড থেকে থাকে, আপনি তো 21 কেজি এবং 14 কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেনই। তবে ধরুন আপনাদের পরিবারের 3টের বেশি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, সেই হিসাবে আপনাদেরকে চাল দেওয়া হবে। একটা কার্ডে 11 কেজি কিন্তু অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি যদি জঙ্গলমহলে বসবাস করেন, আপনার কাছে যদি PHH কার্ড থাকে, সেক্ষেত্রে 3 কেজি 2 কেজি তো পাচ্ছেন, সঙ্গে 6 কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে। RKSY 1 কার্ড থাকলে 6 কেজি অতিরিক্ত কিন্তু চাল আপনাদেরকে দেওয়া হবে।
একইভাবে পার্বত্য এলাকা যদি থাকেন সেখানে কিন্তু আপনাদেরকে WY রেশন কার্ডে 11 কেজি করে চাল দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি লিস্টটা, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারেন। চলুন এবারে বর্তমানে কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন সেটা আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিই। তো বন্ধুরা, বর্তমানে রাজ্যের প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন। তবে আপনিও যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই জুলাই মাসেই কিন্তু 1000 টাকা, সেই সঙ্গে 1200 টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যারা SC বা ST রয়েছেন তাদেরকে কিন্তু 1200 টাকা করে দেওয়া হবে। যারা জেনারেল বা OBC রয়েছেন তারা 500 টাকার জায়গায় এবার থেকে কিন্তু 1000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। জুলাই মাস থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হবে। শুধু তাই নয় বন্ধুরা, ইতিমধ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে আবেদন করে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানাবো, আপনারাও এই যুবশ্রী প্রকল্পে 1500 টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বিগত 2-1 মাস ধরে অনেকেই কিন্তু টাকা পাচ্ছেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার কিন্তু 2 এই যে ফর্মটা ফিল আপ হচ্ছে, যার কারণে অনেকেই হয়তো টাকা পাচ্ছেন না। তবে আশা করা যাচ্ছে এই জুলাই মাসের 15 তারিখের পরেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা জমা পড়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, যারা যারা বার্ধক্য ভাতাতে আবেদন করে গেছেন অর্থাৎ ওল্ড এজ পেনশনের জন্য, তারাও কিন্তু ইতিমধ্যে এই ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার টাকা এই জুলাই মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। 1000 টাকা করে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে মনে রাখবেন, এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই এই সমস্ত প্রকল্পে আপনাদেরকে আবেদন করতে হবে বা আবেদন করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। অন্যথায় কিন্তু আপনারা সবাই পাবেন না। ইতিমধ্যে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।